হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আরও একটি মজার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে মাত্র হাজির হলাম। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা অনেক ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল। তো যারা পিএফআই নিয়ে কাজ করেন, অনেকে আছেন যে পিএফআই নিয়ে কাজ করেন বাট পিএফআইয়ের ক্যালকুলেশনটা জানা হয় নাই বা কোথাও থেকে জানতে পারেননি, বা নতুন ইলেকট্রিশিয়ান বা যারা নিউ কামার ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। তো আমরা সাধারণত পিএফআইতে 3 ফেজের ক্যাপাসিটর ইউজ করে থাকি, ফিল্টার ক্যাপাসিটর বা পাওয়ার ক্যাপাসিটর ইউজ করে থাকি। তো বন্ধুরা, আমরা চাইলে নর্মাল যে আমরা আপনার রানিং ক্যাপাসিটর ইউজ করে থাকি মাইক্রোফ্যারাডের, মাইক্রো সিম্বল দেওয়া আছে এখানে, সেই ক্যাপাসিটর দিয়েও আমরা পিএফআইয়ের কাজ চালিয়ে যেতে পারি। তো বাসা বাড়িতে দেখা গেছে কেভিআর হিসেব করে কেভিআরকে যদি আমরা মাইক্রোফ্যারাডে আনতে পারি, তাহলে দেখা গেছে যে আমরা ওই নর্মাল রানিং ক্যাপাসিটর দিয়েও আমরা পিএফআইয়ের কাজ করতে পারি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মানকে আমরা উন্নত করতে পারি, ইমপ্রুভ করতে পারি। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত হব এবং পরবর্তীতে আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির হতে পারবো। তো বন্ধুরা, দেখেন এখানে আমি একটা পেজ দেখিয়েছি, তো চাইলে আপনারা এই পেজটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি এখানে দেখেছি কেভিআর টু মাইক্রোফ্যারাড, অর্থাৎ কেভিআরকে মাইক্রোফ্যারাডে কনভার্ট করা যায়, সেটা আমরা আজকে শিখবো। তো দেখেন এখানে বন্ধুরা আমি একটা ফর্মুলা লিখেছি যে কেভিআর ইজ ইকুয়াল কেভিআর ইন্টু 10⁻⁹ বাই 2πf ইন্টু ভি স্কোয়ার। দেখেন বন্ধুরা, এক্ষেত্রে আমি যে ক্যালকুলেশনটা দেখেছি যে 3 ফেজের যে ক্যাপাসিটর, দেখেন এখানে আমি লিখেছি 3 ফেজের ক্যাপাসিটরের কেভিআরকে কীভাবে মাইক্রোফ্যারাডে কনভার্ট করব সেটার একটা ফর্মুলা আমি লিখেছি। দেখেন বন্ধুরা, এখানে জাস্ট আমি লিখে দিয়েছি যে 25 কেভিআর ইজ ইকুয়াল কত মাইক্রোফ্যারাড, অর্থাৎ একটা 3 ফেজের ক্যাপাসিটর যদি 25 কেভিআর হয়, তাহলে সেটা যদি আপনাকে জিজ্ঞেস করে বা কোনো এবিসি লাইসেন্স বা কোনো ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে যে 25 বা 20 কেভিএআরে কত মাইক্রোফ্যারাড হয়, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। অর্থাৎ বন্ধুরা, রিঅ্যাক্টিভ বলতে বোঝায় যে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো ওই দিকে আমরা যাব না, তো আমরা শুধু ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখেন এখানে আমি 25 কেভিআর ক্যালকুলেশন করবো যে 25 কেভিআরে কত মাইক্রোফ্যারাড হয়। দেখেন এখানে আমি জাস্ট ফর্মুলাটা লিখেছি, আর যেহেতু কেভিআর আমরা কত কেভিআর ধরেছি 25 কেভিআর, এখানে কেভিআরের পরিবর্তে আমরা কত লিখবো 25 ইন্টু 10⁻⁹। আর দেখেন এখানে আমাদের 2 জায়গায় 2 লেখা আছে, ইন্টু পায়ের ভ্যালু বসিয়ে দিয়েছি 3.1416 ইন্টু ফ্রিকোয়েন্সি এফ এর মান কত 50 ইন্টু যেহেতু 3 ফেজ সেহেতু আমাদের ভোল্টেজটা হবে 440 ভোল্ট, যেহেতু ভি স্কোয়ার তার মানে কি মানের উপরেও স্কোয়ার হবে। তো বন্ধুরা, এভাবে ক্যালকুলেশন করলে আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন। তো ক্যালকুলেশন করলে আসবে 411 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 3 ফেজের ক্যালকুলেশন আছে 411 মাইক্রোফ্যারাড। তো বন্ধুরা দেখেন, আমরা যে পার ফেজ মাইক্রোফ্যারাড বের করি, যেহেতু আমাদের ফেজ এখানে আমাদের হিসাব করেছি 3 ফেজে, তাহলে অবশ্যই এই টোটাল মাইক্রোফ্যারাডকে আমরা 3 দিয়ে ভাগ করলে পার ফেজের মাইক্রোফ্যারাড পেয়ে যাব। তো তাহলে দেখেন যে পার ফেজ মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল 411 ভাগ 3, অর্থাৎ পার ফেজ মাইক্রোফ্যারাড কত 137 মাইক্রোফ্যারাড। তো বন্ধুরা, একটা মজার একটা কথা শেয়ার করি। দেখেন বন্ধুরা, তো আপনার কাছে যদি 3 ফেজের ক্যাপাসিটর না থাকে, তো আপনি চাইলে সিঙ্গেল ফেজের, অর্থাৎ আপনার কাছে যদি আপনার রানিং ক্যাপাসিটর থাকে তিনটা 137 মাইক্রোফ্যারাডের বাইরের কাছাকাছি, মানে 3টা রানিং ক্যাপাসিটর দিয়েও সেটা রানিং ক্যাপাসিটর স্টার বা ডেল্টায় কানেকশন করে আপনি 3 ফেজের 25 কেভিআরের একটা ক্যাপাসিটর ব্যাংক তৈরি করতে পারবেন বা ক্যাপাসিটর তৈরি করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটি এই জন্যেই আমি শেয়ার করেছি আপনাদের সামনে, যে আপনার কাছে যদি 3 ফেজের ক্যাপাসিটর না থাকে, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ফেজের মাইক্রোফ্যারাড ভ্যালুর ক্যাপাসিটর দিয়ে কীভাবে 3 ফেজের ক্যাপাসিটর তৈরি করবেন বা ক্যাপাসিটর ব্যাংক তৈরি করবেন, সেটার জন্য আজকের এই ফর্মুলাটি। তো বন্ধুরা দেখেন, আমি এখানে দেখিয়েছি যে পার ফেজ মাইক্রোফ্যারাড, অর্থাৎ টোটাল মাইক্রোফ্যারাডকে 3 দ্বারা ভাগ করলে এখানে পার ফেজ মাইক্রোফ্যারাড বের হয়ে গেল। তো আশা করি বন্ধুরা বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পেরে।
তো বন্ধুরা দেখেন এখানে আরেকটি চিত্র লক্ষ্য করলে দেখতে পারবেন, দেখেন এখানে এখানে আর ওয়াই বি 3টা ফেজ দেখানো হয়েছে, 3 ফেজ পাওয়ার সাপ্লাই। এখানে দেখেন 3টা ক্যাপাসিটর, যে আমি যে ক্যালকুলেশন করে যেটা বের করেছিলাম 37 মাইক্রোফ্যারাড, দেখেন 3টা ক্যাপাসিটরকে আমি ডেল্টায় কানেকশন করেছি, ডেল্টায় কানেকশন করে 3টা ফেজের সাথে দিয়ে দিয়েছি। দেখেন এভাবে আপনারা 3টা 137 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরকে ডেল্টা অথবা স্টার কানেকশন করে, যে ডেল্টা ওয়ার স্টার, আমি এখানে ডেল্টায় দেখিয়েছি। আপনি চাইলে এই 3টা ক্যাপাসিটরকে স্টার করে 3টা ফেজের সাথে দিয়ে আপনি কেভিআর ব্যাংক বা পিএফআই ব্যাংক তৈরি করতে পারেন। পিএফআই ব্যাংক বাই 3 137 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। তো বন্ধুরা যদি কখনো আপনার কাছে 3 ফেজ ক্যাপাসিটর না থাকে, তো চাইলে আপনি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর দিয়েও 3 ফেজের ক্যাপাসিটর তৈরি করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর যদি আমার টিউটোরিয়াল থেকে আপনারা বিন্দুমাত্র শিখে থাকেন বা আপনাদের উপকৃত হয় বা আপনারা উপকার পেয়ে থাকেন, তো অবশ্যই বন্ধুরা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। আর সবশেষে বলবো যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ইউটিউবে ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, গুড নাইট জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। বেস্ট অফ লাক।